আমাদের আকাশের মধ্যে যখন ঘুরি উড়ে দেই, আকাশে উঠতে থাকে, মনের স্বাধীনে উঠতে থাকে, কিন্তু সন্ধ্যাবেলা হইলে মালিক যখন টানা শুরু করে, মালিকের হাতে ঘুরি আসেনি। আমাদের ৬০-৭০ বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়া ছাইরা দিচ্ছে, যা চল, যা ইচ্ছা তা কর, নো চিন্তা, ডো ফুর্তি, খালি ফুর্তি কর। আমরা বলি না যে ফুর্তি করো, খালি খালি উড়ো, খালি উড়ো, যেদিকে ইচ্ছে এদিকে যাও, কিন্তু মালিকের হাতে আসতে হবে। কি বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে ফুর্তি করার জন্য পাঠাই না, তোমাদেরকে পাঠাইছি আমি আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। তাহলে ভাই, আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারীম বলেন, হে দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করবে, নিজের মন গড়া জিন্দিগি চলবে না, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জিন্দিগিকে চালাইবে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যখন নাকি আপনি দাঁড়াইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে তাকাইবেন না, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাইবেন না। চিন্তা করে দেখবেন, এই তিন ব্যক্তির এক ব্যক্তিকে আমি হই কিনা। তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাইবেন না, তিন ব্যক্তিকে আল্লাহ দয়ার নজরে, মায়ার নজরে তার দিকে তাকাইবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে জান্নাত দিবেন না। তিনজন ব্যক্তি, যেই ব্যক্তিদের দিকে আল্লাহ তাকাইবেন না, ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো বৃদ্ধ, যে নাকি জিনাকার। যেই বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরে জিনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পবিত্র করবেন না এবং তার দিকে তাকাইবেন না, তার দিকে দয়ার নজরে তাকাইবেন না, মায়ার নজরে তাকাইবেন না, তাকে পবিত্র করবেন না। দ্বিতীয় নম্বর হলো, ওই ব্যক্তি, ওই বাদশার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন না। যেই বাদশা হবে মিথ্যাবাদী, যেই সমাজের শাসক হবে মিথ্যাবাদী, তার দিকে আল্লাহ তাকাইবেন না, তাকে পবিত্র করবেন না, তার দিকে দয়ার নজরে, মায়ার নজরে আল্লাহ তাকাইবেন না। তৃতীয় নম্বর হলো, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যেই ব্যক্তি নাকি অহংকারী, তার চেহারার দিকে তাকাইবেন না, দয়ার নজরে তাকাইবেন না, মায়ার নজরে তাকাইবেন না, তাকে পবিত্র বানাইবেন না। যেই ব্যক্তির নাকি ভিতরে অহংকার থাকবে। এখন চিন্তা করে দেখি, আল্লাহর সামনে যদি দাঁড়াই, তখন যে আল্লাহ আমার দিকে না তাকায়, আমাকে যে পবিত্র না করে, আমার দিকে যে দয়ার নজরে না তাকায়, মায়ার নজরে না তাকায়, আমার স্থানটা কোথায় হবে বলেন তো দেখি? জাহান্নাম। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। এই যেই ব্যক্তি এই ভয়টা রাখবে, সে কখনো বৃদ্ধ হওয়ার পরে জিনা করবে না। এখন বৃদ্ধ মানুষগুলা বেশি বেশি জিনার কাজের মধ্যে লিপ্ত, ঠিক না বেঠিক? বৃদ্ধ হয়ে গিয়েছে, তারপরে জিনার কাজের মধ্যে লিপ্ত। এক পাও কবরে গিয়েছে, তারপরে জিনার মধ্যে লিপ্ত। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রহমতের নজরে, দয়ার নজরে তাদের দিকে তাকাইবেন না এবং তাদেরকে পবিত্র বানাইবেন না, তারা হবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাদের বাদশা, আমাদের সমাজের মধ্যে যারা আছে,
যারা নেতা আছে, আমাদের সমাজে নেতা আছে না, আমাদের দেশে নেতা আছে না, আমরা তো ভোট দেই, মিথ্যাবাদীদেরকে ভোট দেই। কি বলেন, ঠিক না বেঠিক? সত্যবাদীদেরকে ভোট দেই না। যারা মিথ্যা সুন্দর মতো গোছায় গাছায় কইতে পারে, হ্যাঁ হ্যাঁ ভোটটা দিই আমরা, তারে সমাজের নেতা বানাই। কি বলেন, ঠিক না বেঠিক? যার ক্ষমতা আছে তাকে নেতা বানাই। এই মিথ্যাবাদী দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন না। তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি অহংকারী, যার ভিতরে অহংকার থাকবে। কিসের অহংকারী করেন? সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে দাঁড়াইলে সহি শুদ্ধ করে পড়তে পারেন না, আপনার মধ্যে কিসের কোটিপতির অহংকারী? কিসের অহংকারী করেন? কিসের বড়াই করেন? সূরাতুল ফাতিহাটা তো পারেন না। আপনি কোটিপতি, আপনার কোটিপতির দিকে তো আল্লাহ তাকাইবেন না, আপনার চেহারা দিকে তাকাইবেন না, আপনার ধন সম্পদের দিকে তাকাইবেন না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাকাইবেন আপনার কলবের দিকে আর আমলের দিকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারার দিকে তাকাইবে না, বান্দার ধন সম্পদের দিকে তাকাইবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাইবেন বান্দার কলবের দিকে আর আমলের দিকে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সৌন্দর্যের অহংকার করি। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের টাকা পয়সার অহংকার করি, আমাদের রূপের বড়াই করি, আমরা আমাদের ক্ষমতার বড়াই করি। আহা, একটু মাত্র যে নাকি ব্রেনের একটা রগ যে একটু বাঁকা হয়ে যায়, পাগল হয়ে যায় আমরা। কি বলেন, ঠিক না বেঠিক? বাথরুমে একবার জায়গা যে তিনবার যায়, তারপরে বিছেরে পাওয়া যায় না আমাদেরকে। কি বলেন, ঠিক না বেঠিক? কত বড়াই করি। 3 দিন যদি নাকি আমার মেয়ে, আপনার মেয়ে একটু অসুস্থ, চেহারার কাঠিন কোথায় চলে যায়? কি বলেন, চেহারার কাঠিন কোথায় চলে যায়? কত বড়াই করে, রূপের বড়াই করে। কি বলেন, ঠিক না বেঠিক? এই অহংকারী যেই ব্যক্তি করবে, নিজের সম্পদের অহংকারী, নিজের বংশের অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারী, আল্লাহ ওই ব্যক্তির দিকে রহমতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে তার দিকে তাকাবেন না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এখন থেকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন, ইনশাআল্লাহ আপনার ঠিকানা হবে কোথায়? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। নিজের মন গড়া জিন্দেগি চলা যাবে না, মনে যা চায় তা করা যাবে না। মনটা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান বানাতে হবে। ও আমার মুসলমান মা ও বোনেরা, নিজের সন্তানকে কোথায় পড়াইতেছ? কোথায় পড়াইতেছ? দুনিয়ার সম্পদ কামাই করার জন্য পড়াইতেছ না আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়াইতেছ? একটু নিয়তটা ঠিক করে দেখাও। ও রহিমপুরের মা ও বোনেরা, তোমাদের সন্তানকে তোমরা যত মহাব্বত করো, তার থেকে কোটি 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 গুণ বেশি মহাব্বত করে আল্লাহ। কিন্তু তোমার সন্তানটা তোমার কাছে এমনি এমনি দিয়ে দেয় না। তোমার সন্তানটা, তোমার ধন সম্পদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমানত রাখছে। তুমি তোমার সন্তানটাকে মন গড়া ভাবে চালাইলে চলবে না। এই যা কিছু আমার কাছে আপনার কাছে আছে, সব রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। ইয়া আমানত চাঁদে রোজা নজদে মাস, ইয়া আমানত চাঁদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খোদাস। আমার কাছে আপনার কাছে যা কিছু আছে, সব কিছুর মালিক রব্বে কারিম। আমি মালিক নই, আপনি মালিক নই, রব্বে কারিম সব জিনিসের মালিক। নিজের মন গড়া ভাবে সকালবেলা চলে যাও নিজের সন্তানটাকে নিয়ে, নিজের সন্তানটাকে নিয়ে কেজি স্কুলের বারান্দার
মধ্যে ঘন্টা কি ঘন্টা দাঁড়াইয়া থাকো। ও বেঈমানের দল, ওই বেঈমানের দল, তোমার সন্তানটা তো সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়াইতে পারো না, আল্লাহর সামনে কিভাবে যায় দাঁড়াইবা, কিভাবে মুখটা দেখাইবা? দুনিয়ার মধ্যে যতদিন আমি আছি, আপনি যতদিন আছি, এটা ক্ষণস্থায়ী, এখান থেকে চলে যাইতে হবে, কেউ থাকবো না। কিন্তু যখন নাকি কবরের মধ্যে যাবেন, আপনার সন্তানকে যখন নাকি সকালবেলা যখন নাকি কোরআনে কারিম শিক্ষা দিবেন, যেই দিন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই দিন পড়বে আল্লাহ বলেন আমার বান্দা আমি রহমান, আমার নাম নিয়েছে, আমি দয়ালুদের দয়ালু, আমি দয়ালুদের দয়ালু, তার বংশধর সকলকে মাফ করে দে, বলেন সুবহানাল্লাহ। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, কয় ছেলেটাকে যদি নাকি স্কুলে না পড়াও কেমন হবে? কিন্তু একটু চিন্তা করে না যে আমার ছেলেটা থেকে আগে কোরআন পড়ার দরকার ছিল, কি বলেন ঠিক না বেঠিক? মন করা ভাবে চলতেছি, মন যেইভাবে চাইতেছে এইভাবে চলতেছে। মন করা ভাবে চললে জান্নাত ঠিকানা পাবেন না, মন করা না চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার পর্বে সর্বপ্রথম বলছিলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা, আল্লাহু আকবার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর হাবিব সর্বপ্রথম এই বাণীটি বলছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের সন্তানকে কোথায় নিয়ে যাই, কোথায় নিয়ে যাচ্ছি? এই রহিমপুর হেজাজি এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, কত সুন্দর মাদ্রাসা, কত দূরের থেকে আইসা পইরা আলেম হয়ে যায়। কিন্তু এই এলাকার আলেম, ওই যে আলহামদুলিল্লাহ ইকবাল ভাই, তারা মাশাআল্লাহ জান্নাতি ফ্যামিলি, সবাই আলেম, সবাই নামাজি, সবাই আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সুন্নত চলতেছে। এগুলো হলো জান্নাতি ফ্যামিলি, বলেন আলহামদুলিল্লাহ। অহংকারী শুধুমাত্র তাদের জন্যই খাটে যারা আল্লাহ ওয়ালা, বলেন সুবহানাল্লাহ। আপনি কিসের অহংকারী করবেন? টাকা? আজকে মরে যান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কি বলেন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা ব্যাংকে রাখছেন, কোটি কোটি টাকা ব্যাংকে রাখছেন, দুর্নীতি করছেন, দেশ ছাইরা ফালানোর সময় এটি নেওয়ার কোনো সুযোগ নাই, কি বলেন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা ব্যাংকে রাখছেন, গাড়ির তলে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কারো কাছে হিসাব দেওয়ার কোনো সময় নাই, আছে? এই জন্য ভাইয়েরা আমার, অল্প সময় দু একটা কথা বললাম, আমরা আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, কি বলেন ঠিক না বেঠিক? এই কথাটা সবসময় মনে রাখবেন। দ্বিতীয় নম্বর হলো নিজের মন গড়া ভাবে চলা যাবে না, মন গড়া ভাবে চলা যাবে না, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কাবা শরীফের মধ্যে উমরা করার জন্য গেলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মুখে এই আয়াতটা শুধু বাড়ছে এবং স্বপ্ন এই আয়াতটা দেখছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের মধ্যে এই কথাই বলছেন যে এই ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করবে এবং নিজের মন গড়া ভাবে জিন্দেগি চালাবে না, তার ঠিকানা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ওই স্বপ্নে দেখি কানের মধ্যে বাজতেছে এই আয়াত, এই আয়াতের কথাই আপনাদেরকে বললাম। নিজের মন গড়া ভাবে চলবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু খেলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ কে হরগজ বমনজিল নাখা হাদরসি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, খেলাফে পয়গম্বরদের দেখানো রাস্তা ব্যতীত যেই ব্যক্তি অন্য রাস্তায় চলবে সে মঞ্জিলে মাকসুদের মধ্যে কখনো পৌঁছতে পারবে না। খেলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাহ গজিদ,
কে হারগিজ না মঞ্জিল বাখা হাদর সিদ। পয়গম্বরের রাস্তা দেখানো, যে রাস্তা দেখায় গিয়েছেন ওই রাস্তার মধ্যে যেই ব্যক্তি চলবে না সে কখনো কখনো মঞ্জিলে মাকসুদের মধ্যে, গন্তব্যস্থলের মধ্যে সে পৌঁছতে পারবে না। ওই রাস্তা হলো নবীদের রাস্তা, ওই রাস্তা হলো সাহাবীদের রাস্তা, ওই রাস্তা হলো আইম্মে মুজতাহিদিনদের রাস্তা, ওই রাস্তা হলো সিদ্দিকিনদের রাস্তা, ওই রাস্তা হলো সালিহিনদের রাস্তা, ওই রাস্তা হলো মুমিনদের রাস্তা। ওই রাস্তার মধ্যে যেই ব্যক্তি চলবে ওই ব্যক্তি যাবে জান্নাতের মধ্যে, তাদের জন্য হলো, তাদের ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সব সময় ভাই এই জিনিসে চিন্তা করবেন, আমি আল্লাহর সামনে আমার চেহারাটা আমি দেখাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যেই ব্যক্তি চায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব সে যেন দুনিয়ার বুকে থাকা অবস্থায় ভালো ভালো কাজ করে। আমরা চাই না আল্লাহর সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? তাহলে 4টা কাজ বেশি বেশি করবেন। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কয়টা কাজ? আফসুস সালাম, একজনরে দেখলে আরেকজনের সালাম দিবেন। ওয়ালিনুল কালাম, নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, শক্ত ভাষায় না। মুমিনের ভাষা হবে নরম, জাহান্নামীর ভাষা হবে কর্কশ। যেই মহিলা দেখবেন নরম ভাষায় কথা বলে, আস্তে কথা বলে, ঝগড়া করে না, ওই মহিলা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর যে মহিলা কর্কশ হবে, নামাজ পড়ে ঠিক, সে জাহান্নামী। কর্কশ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। বলতেছেন যে এই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আফসুস সালাম, ওয়ালিনুল কালাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম ফালিতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই ব্যক্তি নাকি মানুষকে দেখলে সালাম দিবে এবং একে অপরকে খানা খাওয়াইবে, নরম ভাষায় কথা বলবে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ওয়াজ তো ওলামায়ে কেরামরা করবে, আমরা তো আর ওয়াজ করি না, ঠিক আছে? ওয়াজের ময়দানের মধ্যে ওলামায়ে কেরাম হযরতরা অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ তো হচ্ছে, মসজিদও ফাঁকা হচ্ছে, মসজিদও টাইস করা হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকে না। কি বলেন, ঠিক না বেঠিক? মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, হেদায়েত থাকবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।